আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী চরমোনাইয়ের বার্ষিক ফাল্গুনের মাহফিলে যে সকল মুজাহিদ মুহিব্বিন এবং সর্বস্তরের ভাইয়েরা আসবেন, তাদের উদ্দেশ্যে আমার সনির্বন্ধ অনুরোধ, 5টা মাঠে যে মুজাহিদ ভাইয়েরা এবং মুহিব্বিনরা আপনারা সমবেত হতে যাচ্ছেন, বিভিন্ন এলাকার থেকে আপনারা আসতেছেন, সতর্কতা অবলম্বন করে বাড়ি থেকে রওনা করবেন। পথে ঘাটে কোনো রকম দুর্ঘটনা যাতে সম্মুখীন হতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো লোকের সাথে কোনো কারণে কারোর সাথে কোনো রকম ঝগড়াঝাটি বা বিতর্কে জড়াবেন না। অন্য ভাইয়ের অধিকারকে অগ্রাধিকার দিবেন। এক মুসলমান আর এক মুসলমানের প্রতি একরাম করবেন। এই মানসিকতা নিয়ে আপনারা এই মাহফিলে, এই পবিত্র মাঠে আপনারা আসবেন। সাবধানতা অবলম্বন করবেন যাতে কোনো জায়গা নিয়ে, হাঁটা চলার রাস্তা নিয়ে নিজেদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্বে লিপ্ত হতে না হয়। সবাই সতর্ক থাকবেন। মনে রাখতে হবে আমাদের সকলকে, আমরা এখানে আমাদের ইসলাহের জন্য আসা। আমরা যারা অহরহ এই দুনিয়াবি কাজ করতে যেয়ে অনেক ভুল ভ্রান্তি করি, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য, গুনাহ মাপের জন্য অনেক আল্লাহর ওলিরা এখানে সমবেত হবেন তাদের সহবত পাওয়ার জন্যে, এবং ওলামায়ে কেরামের জবান থেকে যে সমস্ত বয়ান এখানে পেশ করা হবে তার থেকে শিক্ষা গ্রহণ করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আল্লাহ পাক এই মাহফিলে উপস্থিত থাকাকে জরিয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত নসিব করেন। এই উদ্দেশ্য নিয়ে খুলুসিয়াতের সাথে আমরা অন্য ভাইয়ের কোনো রকমের কষ্ট না দিয়ে নিজে কষ্ট স্বীকার করে আমরা স্ব স্থানে বসে বয়ান শুনব। জায়গা যারা যখন আসবেন, যেখানে জায়গা পাবেন সেখানেই বসে যাবেন। মনে রাখতে হবে, বয়ানকারীর চেহারা কিন্তু লক্ষ লক্ষ লোকই দেখতে পারবেন না। গুটি কয়েক লোক যারা কাছাকাছি আছে তারা হয়তো দেখবেন, কিন্তু স্পষ্টভাবে মাইকের সাহায্যে আপনারা প্রত্যেকের স্টেজ থেকে যে সমস্ত বয়ান পেশ করা হবে আপনারা শুনতে পারবেন। কাজেই দিলের কানে এগুলো শুনবেন। আপনারা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর মাঠে, এটা যেখানেই জায়গা পান সেখানে বসে পড়বেন। জায়গা নিয়ে নিজেদের মধ্যে কোনো অবস্থাতেই কোনো দ্বন্দ্ব বা ঝগড়ায় লিপ্ত হবেন না। সুতরাং চরমোনাইয়ের এই মাহফিলে যারা আমরা আসছি তাদের প্রতি আমার আরেকটি অনুরোধ, আমি বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল হিসেবে আপনাদের কাছে এই অনুরোধটি পুনরায় পেশ করছি। এই জন্যে, যে উদ্দেশ্যে এখানে আসা, টাকা পয়সা খরচ করে কষ্ট করে যদি এখানে নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণ আমি হয়ে যাই তাহলে কিন্তু সবই
পণ্ড হয়ে যাবে। সুতরাং আপনারা ধৈর্য সহকারে বসবেন এবং বয়ান শুনবেন। খাওয়া দাওয়া, হাজত পুরা করা, এগুলো আপনারা শৃঙ্খলাবদ্ধভাবে আদায় করবেন। স্টেজ থেকে যখন যে সকল নির্দেশনা দেওয়া হয়ে থাকে সেগুলো পালন করার চেষ্টা করবেন। মনে রাখতে হবে যে জিনিসে যত লাভ সেই জিনিসে লোকসানের সম্ভাবনাও থাকে বেশি। কাজেই আমাদের নিয়তে যদি গড়বড় থাকে, অন্য ভাইকে কষ্ট দেওয়ার মানসিকতা থাকে, কোনো কারণে অন্য ভাই আমার দ্বারা কষ্ট পান, তাহলে কিন্তু আমরা যে উদ্দেশ্যে আসছি সেই উদ্দেশ্য সফল হবে না। শুধু আসা আর বসা নয়, যাওয়ার সময়ও আপনারা এইটা মনে রাখতে হবে। সুশৃঙ্খলভাবে আপনারা যাবেন, প্রয়োজনে দেরি করে যাবেন। যাওয়ার সময় তাড়াহুড়া করে দুর্ঘটনার কবলে যাতে কাউকে পড়তে না হয়। যারা সড়ক পথে যাবেন তারাও সতর্ক থাকবেন। বিশেষ করে যারা নৌপথে যাতায়াত করবেন, ঢাকামুখী হন, ঢাকা, চাঁদপুর অথবা বরিশাল, পটুয়াখালীর অন্য জায়গায় যারা নৌকার যোগে যাবেন তারা সতর্কতা অবলম্বন করবেন। কোনো অবস্থাতেই কম্পিটিশন দিয়ে আপনার নৌযান যেন চালানো না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওভারলোড যাতে আপনারা অ্যাভয়েড করতে পারেন সেই চেষ্টা করতে হবে। তার কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি, এ কথাটা সর্বদা আমাদের মনে রাখতে হবে। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক যেন এই চরমনায়ের মাহফিলে এসে আমরা এমন একটা মানুষে পরিণত হতে পারি যেন মানুষ দেখে বলে চরমনায় যাওয়ার পর তার আমলের পরিবর্তন হয়েছে, তিনি একজন পাক্কা মুসলমান হিসেবে আমাদের কাছে ফিরে আসতে পারছে। এই মনোভাব নিয়ে আপনারা আসবেন এবং যাবেন। আপনাদের প্রতি আমার দোয়া রইল এবং আপনাদের কাছে আমি দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।